ভাবুন তো, আপনি রাতে শান্তিতে ঘুমাতে গেলেন, আর সকালেও দেখলেন আপনার পুরো এলাকার সব মানুষ উধাও, চারদিকে শুধু শুনশান নীরবতা। ভারতের রাজস্থানের মরুভূমির বুকে লুকিয়ে আছে এমনই এক রহস্য। নাম তার কুলধারা, যাকে বলা হয় ভারতের সবচেয়ে বড় অভিশপ্ত গ্রাম। আজ থেকে প্রায় ২০০ বছর আগে এই কুলধারা এবং তার আশেপাশের ৮৪টি গ্রামে বাস করতেন পালিওয়াল ব্রাহ্মণরা। এটি ছিল অত্যন্ত সমৃদ্ধ এক এলাকা। কিন্তু ১৮২৫ সালে এই হাসিখুশি গ্রামটির ওপর নজর পড়ে জেসালমিরের অত্যাচারী দেওয়ান বা মন্ত্রী শালিম সিংয়ের। সে ছিল এক পরম লম্পট ও নিষ্ঠুর শাসক। কুলধারা গ্রামের প্রধানের একটি রূপবতী মেয়ে ছিল। লম্পট মন্ত্রী সালিম সিং জোর করে সেই মেয়েটিকে বিয়ে করতে চায়। সালিম সিং হুমকি দেয়, আগামী পূর্ণিমার রাতের মধ্যে যদি মেয়েটিকে তার হাতে তুলে দেওয়া না হয়, তবে সে পুরো গ্রাম ধ্বংস করে দেবে এবং খাজনা বহুগুণ বাড়িয়ে দেবে। মন্ত্রীর এই হুমকিতে পুরো গ্রামে অন্ধকার নেমে আসে। কিন্তু পালিওয়াল ব্রাহ্মণরা তাদের আত্মসম্মান ও মেয়ের ইজ্জত বিলিয়ে দিতে রাজি ছিলেন না। আর তখনই তারা এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেন। সেই পূর্ণিমার রাতে কুলধারা এবং আশেপাশের ৮৪টি গ্রামের মানুষ সব বিয়ে। তবে যাওয়ার আগে কুলধারার মাটি ছুঁয়ে তারা এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যান। তারা বলেন, আজকের পর এই গ্রামে কোনো মানুষ কোনোদিন। পরের দিন সকালে যখন রাজকীয় সৈন্যরা গ্রামে আসে, তারা এসে দেখে পুরো এলাকা জনমানবহীন। থালা বাসন, কাপড়চোপড় সব পড়ে আছে, কিন্তু একটা মানুষও কোথাও নেই। আজ পর্যন্ত কোনো ইতিহাসবিদ বা বিজ্ঞানী জানতে পারেননি অত বিশাল সংখ্যার মানুষ এক রাতের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল। কোনো প্রমাণ আজ পর্যন্ত মেলেনি। কালের নিয়মে ২০০ বছর কেটে গেছে। রাজস্থানের অন্যান্য জায়গায় নতুন নতুন শহর গড়ে উঠেছে, কিন্তু কুলধারা গ্রাম আজও সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে দিনের বেলা পর্যটকরা এখানে ঘুরতে আসেন, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই এই গ্রামে এক অদ্ভুত এবং গা ছমছমে নীরবতা নেমে আসে। স্থানীয় প্রশাসন এবং সরকার এখানে কঠোর নিয়ম জারি করেছে। সূর্যাস্তের পর কোনো পর্যটক বা সাধারণ মানুষকে এই অভিশপ্ত গ্রামের সীমানায় থাকতে দেওয়া হয় না। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? এই রহস্য উন্মোচন করতে দিল্লির বিখ্যাত ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির একদল গবেষক অত্যাধুনিক ডিভাইস নিয়ে এখানে এক রাত কাটিয়েছিলেন। তারা যখন তাদের ভৌতিক শক্তি মাপার যন্ত্র বা ইএমএফ মিটার অন করেন, তখন হঠাৎ করেই যন্ত্রের রিডিং সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, যা সেখানে অস্বাভাবিক কিছুর উপস্থিতি নির্দেশ করে। সেই রাতে গবেষকদের অভিজ্ঞতা ছিল মেরুদণ্ড কাঁপানো। তাদের পার্ক করে রাখা গাড়ির জানালায় হঠাৎ করেই মানুষের হাতের অবয়ব নিজে নিজেই ভেসে উঠেছিল। ডিভাইসগুলোতে রেকর্ড হয় অদ্ভুত কিছু কণ্ঠস্বর, যা বারবার বলছিল, এখান থেকে চলে যাও। কেউ পেছনে দাঁড়িয়ে আছে মনে হলেও ঘুরলেই চারপাশ ফাঁকা। শুধু তাই নয়, কোনো কারণ ছাড়াই মাঝরাতে সেখানকার তাপমাত্রা আচমকা -ডিগ্রির কাছাকাছি নেমে গিয়েছিল, যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। আশেপাশের গ্রামের স্থানীয় বাসিন্দারা দাবি করেন, রাতে কুলধারা গ্রাম থেকে এখনও ভেসে আসে শত শত মানুষের কথা বলার গুঞ্জন, চুরির আওয়াজ আর কান্নার শব্দ। সেই রাতে ফেলে যাওয়া নিজেদের ঘরবাড়িতে আজও আত্মা হয়ে ফিরে আসে সেই ১,৮০,০০০ মানুষ। পালিওয়াল ব্রাহ্মণদের সেই অভিশাপ আজও এই বাতাসে ঘুরে বেড়ায়। ইতিহাস ঘাটলে জানা যায়, অতীতে বেশ কয়েকজন সাহস দেখিয়ে এই গ্রামে নতুন করে বাড়ি বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের পরিণতি ভালো হয়নি। তারা এখানে রাত কাটানোর জেদ ধরেছিল, তাদের কেউ কেউ অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেছে, আর বাকিরা মারাত্মক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বাস্তবিকভাবে চিন্তা করলে বিজ্ঞানের কাছে এর কোনো অকাট্য প্রমাণ নেই, কিন্তু এক রাতে ১,৮০,০০০ মানুষ কোথায় হাওয়া হয়ে গেল তার উত্তরও বিজ্ঞানের কাছে নেই। তবে অনেকে মনে করেন, বিষাক্ত সাপ, চিতাবাঘ এবং বন্য পশুর উপদ্রব থেকে মানুষকে বাঁচাতে এবং অপরাধ রুখতেই সরকার রাতে এখানে কাউকে ঢুকতে দেয় না। তবে যুক্তি যাই হোক না কেন, কুলধারা গ্রামের এই রহস্যময় ট্র্যাজেডি আর মানুষের বিশ্বাস এটিকে আজও রহস্যের চাদরে ঢেকে রেখেছে। যে সম্মান আর ইজ্জত বাঁচাতে মানুষ তাদের ভিটেমাটি ১ সেকেন্ডে ছেড়ে দিয়েছিল, সেই মানুষের দীর্ঘশ্বাস আজও যেন এই ধ্বংসস্তূপের প্রতিটি পাথরে মিশে আছে। আপনি যদি কখনো রাজস্থানে যান, তবে দিনের বেলা এই গ্রামে যেতে পারেন। তবে সাবধান, ভুলেও কিন্তু সূর্য ডোবার পর সেখানে থাকার ভুল করবেন না। আপনার কি মনে হয়, এটি কি সত্যিই কোনো অতৃপ্ত আত্মার অভিশাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ঐতিহাসিক সত্য? কমেন্ট করে জানান। এমনই সব গা ছমছমে এবং রোমাঞ্চকর আসল কাহিনীর ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।